শুভ সকাল। ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো পোস্ত পুরের বেগুন ভাজা। তো দেখো, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ডান্ডি সহ। দিয়ে এবারে আস্তে করে মুখটা থেকে কেটে নেব। দেখো কেটে নিয়েছি। এবারে ভিতরে আমি বেসন গুলে রেখেছি একটা বাটিতে, একটু মোটা করে একটু নুন দিয়ে সে বেসনটা ওর উপর লেপে দেবো। একটু মোটা করে দেব যাতে পোস্তগুলো আটকে যায়। দেওয়ার কারণ এটাই, যাতে পোস্তগুলো ভিতরে আটকে যায়, না খুলে পড়ে যায়। যেহেতু দানা পোস্ত দিচ্ছি, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দেখো, এবার ধার থেকে আমি বেসনটা দিয়ে দেবো। দেখো, তোমরা ফাঁকা হয়ে গেলে ভয় পাবে না, কারণ যেহেতু তোমরা বেসনটা দিয়ে দিচ্ছ, তাহলে ওটা পোস্তটা তো আটকে যাবে, পড়ে যাবে না। এইভাবে একে একে সব তৈরি করে নিচ্ছি। আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। আমারও আমি ফার্স্ট টাইম বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, পোস্ত আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এটা দিয়ে, এটাকেও আবার বেসন দিয়ে ভালো করে পুরো ধারটা লেপে নেব। আচ্ছা, পুরো গোল করে বেসন দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেগুন ভাজা সবাই খেয়েছো, পোস্ত দিয়ে বেগুন ভাজা খেয়েছো, পোস্ত পুরের বেগুন ভাজা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আমিও ফার্স্ট টাইম খেয়েছি। অসাধারণ লাগে গরম ভাতে পোস্ত পুরের বেগুন ভাজা আর ঘি। অসাধারণ লাগে। ঝালটা তোমাদের মতো করে দেবে। চিলি ফ্লেক্সটাই এর সাথে ভালো লাগবে, কারণ গুঁড়ো লঙ্কার একটা গন্ধ হবে, কাঁচা লঙ্কা এতে দেওয়া যাবে না। সেই জন্য আমি বুদ্ধি করে চিলি ফ্লেক্স দিয়েছি। দেখো আমার রেডি পোস্তপুরের বেগুন ভাজা। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। পরের ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে আসবো তোমাদের সামনে।